ফেসবুকে দেখলাম কমেন্ট, একটা মুসলমানদের ছেলে রেখেছে, এই মৌলবীর কথা শুনবেন, এটা হারাম করে আমার জন্য লিখেছে, আল্লাহ তাকে হিদায়েত দান করুক। আমি বলবো, তুমি যে পেপসি কোকা-কোলা গুলো খাচ্ছেন, আমি জীবনে এই ধরনের জিনিসে মুখ লাগাই না। কেন শুনেলেন? এখানে দুটো পাপ আমাদের হচ্ছে। কোকা-কোলা, থামস আপ, পেপসি, এই ধরনের যতগুলো আছে, ওই প্রোডাক্টগুলো সব হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট। কার প্রোডাক্ট বললাম? ইসরায়েল। আর পৃথিবীর মধ্যে মুসলিমের সব থেকে বড় দুশ্মন দেশ হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশ ছিল না, মুসলমানরা আহা করে থাকতে দিয়েছিল, দিয়ে তৈরি হয়েছে দেশটা, ঠিক কি না? এর ইতিহাস অনেকে জানে না, অনেকে জানে না। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না পৃথিবীর বুকে। ইসরায়েলরা যে জায়গাটায় আছে ওটা ফিলিস্তিন, ওটা আপনার ফিলিস্তিনের জায়গা। তারা আহা করে যখন হিটলার, শুনেন, হিটলার একটা কথা বলে গিয়েছিল মরার আগে, আমি কিছু ইহুদি রেখে গেলাম, মারিনি, ছেড়ে দিয়ে গেলাম, যেন পৃথিবীর মানুষ আমাকে মনে করে যে আমি কেন মেরেছিলাম। আজকে মুসলমানরা ভাবছে কেন মেরেছিলাম, বুঝতে পেরেছেন? আজকে মুসলমানরা ভাবছে ফিলিস্তিনের উপরে অত্যাচার, মসজিদকে দখল করতে চাইছে, আল আকসা মসজিদকে। এটাই হচ্ছে তার প্রুফ। তোমরা ভাবো কেন জায়গা দিয়েছিল, আর হিটলার কেন আমি মেরেছিলাম। আমার ভাই, এই প্রোডাক্টগুলো খাবেন না, আপনার হজমের দরকার। হজমের একটা ওষুধ বলে যাব, কাল থেকে ইউজ করবেন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। সাধারণ ওষুধ, খানার পরে যদি মাংস খান, কোনো ভারী খাবার খান, 1 গ্লাস জল নেবেন, জলটা কুসুম গরম করবেন, কুসুম গরম, বেশি গরম নয়, কুসুম, নালে নারীর ক্ষতি হবে। তার উপরে একটা গোটা কাগজির লেবু টিপে দিবেন, হালকা বিট নুন, যদি নুনের অসুবিধা থাকে, হাই প্রেসার থাকে, নুন নেবেন না, শুধু ওই জল আর লেবু। আর যাদের প্রেসার নাই, হাই প্রেসার নাই, তারা একটু বিট লবণ আর এমনি লবণ দিবেন, ওটা খেয়ে নেন। আমি বলছি থামস আপের থেকেও ভালো কাজ করবে, ঈমান নষ্ট হবে না। আপনার বাচ্চাকে যে 5 স্টার চকলেট গুলো দিচ্ছেন, এখানে বিস্কুটের প্যাকেট নেই, না হলে আপনাদেরকে প্রমাণ দিতাম। খাবারের প্যাকেট নেই একটাও, আমি আজকে আনতেও ভুলে গেছি। সেই খাবারের প্যাকেটে একটা গোল সবুজ চিহ্ন দেখতে পাবেন, আছে না? সবুজ চিহ্ন আছে। সেই সবুজ চিহ্নর মধ্যে নিচে লেখা আছে ভেজিটেবল, আর যেটা রেড চিহ্ন থাকে তাতে লেখা আছে অ্যানিম্যাল। বেলুনগুলো টাঙাইছো, কিন্তু খুব বিপদ, বেলুন টাঙিয়ে দিয়েছে। আমি তো দেখি না এটা গেরুয়া বেলুন, কি বুঝলেন? এখনই বলবে হুজুর ये फुग्गा लेके बयान कर रहा है, কি বুঝলেন? এমনি তো শাহরুখ খান ফেরে পড়ে গেছে ড্যান্স করে, আমি আবার বয়ান করে ফেরে পড়বো না তো। যাই হোক, আমি যেটা বলছিলাম, আপনার আমার ঈমানকে নষ্ট করার মূল চক্র এই দুটো জিনিস চিহ্ন আছে। আপনাকে বলে দিচ্ছি, চকলেট যত রকমের আছে, বিস্কুট যত রকমের আছে, সবেতেই আপনি গ্রিন চিহ্ন পাবেন। অথচ যেগুলো দামি চকলেট, ডেয়ারি মিল্ক, 5 স্টার, কিটক্যাট, এই ধরনের দামি চকলেট যতগুলো আছে, এগুলোতে যে কোনো পশুর চর্বি না মিশালে এই চকলেটগুলোই হবে না। বিশেষ করে কোম্পানি এইগুলোতে শুয়োরের চর্বি ইউজ করে। কোম্পানিকে আমাদিকে দেখাতে হবে গরুর চর্বি মিশাচ্ছি না শুয়োরের চর্বি মিশাচ্ছি না বিড়ালের মিশাচ্ছি। ওই প্যাকেটে পরিষ্কার করতে হবে। অ্যানিমেল বলেই ছেড়ে দিলে হবে না। অ্যানিমেলটা কোন অ্যানিমেল? শুয়োর না আপনার কুকুর, না বিড়াল, না গরু। যদি গরু থাকে, আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে, যাদের জন্য গরু খাওয়া চলে না, তারা খাবে না, তারা বেঁচে গেল, তাদের ধর্মও বেঁচে গেল। যারা মুসলমান আছে, যদি শুয়োরের চর্বি লেখা থাকে, আমরা মুসলমানরা সেটাকে ইউজ করব না, ঠিক কিনা? কিন্তু বড় কষ্ট লাগে, এখানে চাল চেলে দিয়েছে যে শুধু অ্যানিমেল লেখো, কিন্তু অ্যানিমেলটাও লেখা নাই, এখন সব ভেজিটেবল করে দিয়েছে। এমন সুপার দুটো জিনিসে যারা শিক্ষিত মানুষ আছেন শুনেলেন, তারা কোম্পানির লোকের সঙ্গে যোগাযোগ করবেন আমি যদি মিথ্যা বলে থাকি। একটা হচ্ছে অ্যানিমেল
মানুষের মানে পশুর চর্বি দিয়ে একটা অ্যামুল সুপার তৈরি হয়, আর একটা ঘাসের দুধ, ধানের দুধ, গমের দুধ থেকে একটা ভেজিটেবল মানে সবজি থেকে একটা অ্যামুল সুপার হয়। সেই অ্যামুল সুপারটা আমাদের জন্য জায়েজ, আর যেটা চর্বির আছে সেটা যদি হালাল পশুর না হয় আমাদের জন্য হারাম। কতগুলো হারাম জিনিস আপনার বাচ্চাকে কিনে খাওয়াচ্ছেন। যদি বলেন মোল্লা কি খাওয়াবো, কি খাওয়াবেন শুনেলেন, আমি বলে যাই কি খাওয়াবেন। আপনাদের এলাকায় বেকারি নাই? বেকারি নাই? আটার বিস্কুট, রুটি, আটা, দেখবেন ছোট ছোট বেকারিগুলো হয় বাজারে, আপনার জঙ্গিপুরে আছে, লালগোলায় আছে, বড় বড় দোকান, সেগুলো আটার বিস্কুট থাকে। ওই বিস্কুটগুলো খান যার মধ্যে তেল জাতীয় জিনিস ছাড়া আর কিছুই নাই, শুকনো থাকে। ওই রুটিগুলো খান। কি বললেন? আমাকে যদি বলেন হুজুর আপনি কি খান, আপনারা অবাক হবেন। মালদায় দেখবেন কালিয়া চকে বিক্রি হয় 10 টাকা প্যাকেট টোস্ট, 10 টাকা প্যাকেট পাওয়া যায় কালিয়াচক বাজারে। আমি নিই 20 প্যাকেট 30 প্যাকেট নিয়ে যাই, আমার টিনে রাখা আছে, আমি সেটা খাই। 1 পিস করে 2 পিস করে নিই। আমি কোম্পানির বিস্কুট খাই না, কোম্পানির চকলেট আমার বাড়িতে ঢুকে না। আমার মেয়ে, 2টো মেয়ে আছে, তাদের জন্য খাবার বেশিরভাগ কি থাকে জানেন? ফল ফ্রুট থাকে। আপেল খাও, বেদনা খাও, এই শীতকালে কমলা লেবু খাও। এগুলো হালাল না হারাম? হালাল। এগুলোর মধ্যে কিন্তু চর্বি ঢুকাতে পারবে না, পারবে না। আপনি ন্যাচারালি জিনিসগুলো খান। আজকে মানুষ রোগগ্রস্ত কেন বেশি বলে দিই, 2 পিস মাংস খেয়ে আমাদের দেশে বিয়ে বাড়িতে 3 পিস বেশি খেয়েছে। কি হলো বে? বলে হজম হয়নি। 2 পিস মাংস খেয়ে হজম হয়নি। আর যেগুলো 70 বছরের বুড়ো আছে, দেখেন কত বয়স হলো বাবাজি? 70। এদিকে জিজ্ঞেস করুন, এরা ছোটবেলায় 3 কেজি মাংস খেয়েছে, কোনো হজমের বড়ি লাগেনি। ঠিক বলছি না আমার ভাই? আর এখন মানুষ খাবার আগে গ্যাসের ট্যাবলেট, খাবার পরে একটা মার, তাহলে তোর রইল কি?